জীবনের কিছু মুহূর্ত এমন থাকে যা কখনোই ভুলে যাওয়া যায় না। আমার জন্য 24শে ডিসেম্বর 2024 ছিল ঠিক তেমনই একটা মুহূর্ত। এই দিন আমি এখনো অবধি আমার জীবনের সবচেয়ে বড় অর্জিত সম্মান, আমার পিএইচডি ডিগ্রি হাতে পেয়েছিলাম। দিনটি শুধু আমার একার জন্য নয়, আমার পরিবারের জন্য এক বিশেষ দিন হয়েছিল। আমার মায়ের চোখে আনন্দের জল, আমার হাজবেন্ডের মুখে গর্বের হাসি, এটাই তো সত্যিকারের সাফল্য। মায়ের অকৃত্রিম সমর্থন, আমার বোনের ভালোবাসা আর আমার হাজবেন্ডের পাশে থাকা, এগুলো ছাড়া আমার পথ চলা এতটা সহজ হতো না। তারা সব সময় আমার শক্তি, আমার প্রেরণা। বাবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই আমি এই পিএইচডিটা কমপ্লিট করেছি। আমি জানি বাবা যেখানেই আছে আমাকে সেখান থেকেই আশীর্বাদ করছে। আমার পিএইচডির কাজ আমি করেছি বসু বিজ্ঞান মন্দিরে। আমি সেখানে অনেক কিছু শিখেছি। যাত্রার প্রতিটি মুহূর্তই ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। প্রতিটি অধ্যায়, প্রতিটি বাধা, প্রতিটি সাফল্য সবই আমাকে শক্তিশালী করে তুলেছে সময়ের সাথে সাথে। Today, so I mention and I must mention that all these things are said to him too, not only to our father and the chief guest. In the lives of the students and scholars, এবং আমাদের চিফ গেস্টের রোলটা এখানে অতি নগণ্য। প্রধানত যে রোলটা আপনাদের এই অনুষ্ঠানে প্লে করেছেন তারা হচ্ছেন আমার স্টিম ফ্যাকাল্টি কলিগস অ্যান্ড দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ইউনিভার্সিটি। এই দিন আমি একজনকে খুব মিস করছিলাম। সে হলো আমার ল্যাব সঙ্গী ত্রয়ী। বোস ইনস্টিটিউটে পিএইচডির শুরুর দিন থেকে যাদবপুরের শেষ ডিফেন্স অবধি আমরা দুজনই একসাথে ছিলাম। ওই দিনটিতে বাইরে থাকার কারণে ও উপস্থিত হতে পারেনি, তবে দেখা হয়ে গিয়েছিল বোস ইনস্টিটিউটের আরও 2 বন্ধুর সাথে। অপেক্ষার অবসান ঘটিয়ে এইবার আমাদের স্টেজে যাওয়ার পালা। ভয়, টেনশন, আনন্দ সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি নিয়ে স্টেজের কাছে পৌঁছলাম। একটু দেখি, এবার একটু দেখি। এক্সকিউজ মি। আমার এই লক্ষ্য পূরণে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমার পাশে ছিলেন তাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।